আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে রহমতে খুব ভালো আছি। তো আমি পর্ন কোপ্তা কারি রেসিপি বানালাম। তো চলো শুরু করা যাক। এই রেসিপিটা কেমনভাবে বানালাম। তো প্রথমে একটা পাত্রেতে আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। তো এগুলোকে আমি খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা একই পদ্ধতিতে সবটা আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে যে চিংড়ি মাছের যে নোংরা উপরের অংশটা এভাবে আমি ছাড়িয়ে নেব। তো একই পদ্ধতিতে সবটা আমি পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। তো এবার একটা পাত্রতে আমি রেখে দিলাম। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি ছোটো ছোটো করে বল আকারে করে আমি এই চিংড়ি মাছের পেস্টটা এক এক করে ভাজা করে নেব। তো এক পিঠ আমার লাল হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিলাম আর এক পিঠ। তো বাকি যে অংশটা আছে আমি একই পদ্ধতিতে ভাজা করে নেব বন্ধুরা। তো আমার সবটাই ভাজা করা হয়ে গিয়েছে। তো এবার আমি তুলে নেব। এবার আমি কিশমিশ দিয়ে দিলাম 8 থেকে 10টা, এটাকে আমি ভাজা করে নেব হালকা। আর কাজু বাদাম দিয়ে দিলাম, কাজু বাদামটাকেও হালকা করে ভাজা করে নেব। তারপরে কেটে রাখা দুটো পেঁয়াজ, এটাকে আমি লাল করে নেব। তো আমার হয়ে গিয়েছে এই তিনটে উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব মশলার জন্যে। তো যেটা ভাজার জন্য তেলটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে, আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর যে পেস্টটা বানানো ছিল পেঁয়াজ আর কিশমিশ আর কাজু বাদাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি নারকেলের দুধ বার করে রেখেছিলাম সেটাকে এক বাটি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নেব। তো উপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো, ফুটে গিয়েছে। এবার আমি যে বল আকারের চিংড়ি মাছের যে বানানো ছিল সেটাকে আমি দিয়ে দিলাম বল আকারের। তো উপর থেকে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম সাদানোর জন্যে, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে রান্না করব মিনিট 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। তো এবার আমার রেডি এই রেসিপিটা। তো বন্ধুরা, কেমন লাগলো এই পর্ন কোপ্তা কারি রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এবার আমার গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে, একদমই জমে যাবে। তো আজ এই পর্যন্ত, আবার কাল অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। খোদা হাফেজ।